আসসালামু আলাইকুম। দেশের বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এই খবরটি এখন মানুষের মুখে মুখে। প্রথম আলোয় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে এই মাইক্রোপ্লাস্টিকটা আসলে কী কারণে এই টুথপেস্টের মধ্যে এটা ব্যবহার করা হয়, এর ক্ষতি কী এবং কোন কোন ব্র্যান্ডে এই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে আর কোন ব্র্যান্ডগুলোতে পাওয়া যায়নি, এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তার আগে বলতে চাই, যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কি এই মাইক্রোপ্লাস্টিক? মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা। এসব এতই ছোট যে খালি চোখে সাধারণত দেখা যায় না। বড় প্লাস্টিক ভেঙে যেমন মাইক্রোপ্লাস্টিক তৈরি হতে পারে, তেমনি শিল্প কারখানায় শুরু থেকেই খুব ছোট প্লাস্টিক কণা তৈরি করে বিভিন্ন পণ্যে ব্যবহার করার জন্য। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক কেন থাকতে পারে? সব ক্ষেত্রে এক নয়। বিশেষজ্ঞদের মতে কিছু টুথপেস্টে বিভিন্ন ধরনের সিনথেটিক পলিমার ব্যবহার করা হয়। অতীতে কিছু টুথপেস্টে দাঁত পরিষ্কার বা পালিশের অনুভূতি তৈরির জন্য ক্ষুদ্র প্লাস্টিক ব্যবহার করা হতো। বিএসটিআই এর কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছে, কিছু ক্ষেত্রে কম খরচের পণ্যের ওজন বা ঘনত্বের বাড়ানোর উদ্দেশ্যে এ ধরনের উপাদান ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে কোন ব্র্যান্ডে ঠিক কী উদ্দেশ্যে এসব ব্যবহার করা হয়েছে তা জানতে আরও বিশ্লেষণ প্রয়োজন বলে এই কর্মকর্তারা জানিয়েছে। এখন জানাবো কোন কোন ব্র্যান্ডগুলোতে এই মাইক্রোপ্লাস্টিকের উপাদান পাওয়া গেছে। তো চলুন দেখা যাক। এসডোর গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী 26টি টুথপেস্টে প্লাস্টিক কণা পাওয়া গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ডের নাম বলা হচ্ছে: হার্বাল, আপনারা লিস্টে যেটা দেখতে পারতেছেন, হার্বাল, মেডিপ্লাস, পেপসোডেন্ট জার্মিচেক, মেরিল বেবি অরেঞ্জ ও স্ট্রবেরি, ম্যাজিক হার্বাল, মেসওয়াক, ক্লোজ আপ মেন্টাল ফ্রেশ ও লেমন সি সল্ট, ডেন্টিন জেল, পেপসোডেন্ট কিট অরেঞ্জ। এই কোম্পানিগুলোতে কিন্তু মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এখন জানাবো কোনগুলোতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। পরীক্ষিত নমুনার মধ্যে 8টি টুথপেস্টে কোনো ধরনের প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। সেই 8টির নাম কি জানতে চান? প্যারাডন্টাক্স এক্সপার্ট গাম কেয়ার, জেন ফ্রেশ, প্যারাশুট জাস্ট ফর বেবি ম্যাঙ্গো, সেন্সোডাইন ফ্রেশ জেল, কোলগেট ম্যাকফ্রেশ, ক্লোজ আপ রেড হট জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, কমোডোমো অরেঞ্জ, কোলগেট অ্যাক্টিভ সল্ট। এই যে তালিকাগুলো আপনি উপরে দেখতে পাচ্ছেন, এই তালিকাগুলোতে কিন্তু এই 8টি টুথপেস্টে কোনো ধরনের প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। তো চলুন এখন দেখে নিই যে এইগুলোর ক্ষতিকর দিকগুলো কী, সম্ভাব্য ঝুঁকিগুলো কী কী। মানুষের ক্ষেত্রে এখনও গবেষণা চলছে, তবে সম্ভাব্য ঝুঁকির মধ্যে আছে প্রদাহ বা ইনফ্ল্যামেশন, অক্সিডেটিভ স্ট্রেস, অন্ত্রের জীবাণুর ভারসাম্যের পরিবর্তন। দীর্ঘমেয়াদী প্রভাব এখনও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি, যার কারণে চিন্তার কিছু নেই। তবে সচেতনভাবে আপনারা এইগুলো ক্ষতিকর যে ব্র্যান্ডগুলো আছে এইগুলো পরিহার করে যেগুলো নিরাপদ আছে সেই ব্র্যান্ডগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।